প্রধানমন্ত্রী চলে যাবেন একেবারে মূল যে সভাস্থল, একটা প্রশাসনিক কর্মসূচি এবং একটি রাজনৈতিক কর্মসূচি। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। একটা বিষয়, সকাল থেকে যত সময় এই নির্ধারিত কর্মসূচির দিকে এগোচ্ছে দীপক, আবহাওয়া প্রতিকূল, কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা এবং উত্তেজনার কোথাও কোনো খামতি লক্ষ্য করা যাচ্ছে না। এটাই চাইছেন প্রধানমন্ত্রী এবং এটাই চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। তার কারণ নির্বাচনের আগে যে কোনো রাজনৈতিক দলের মূল সম্পদ হচ্ছে যে সক্রিয় কর্মী বাহিনী। সেই কর্মী বাহিনীকে জাগিয়ে তুলতে, তাদেরকে ময়দানে সক্রিয় করতে প্রধানমন্ত্রী যে সভা শুরু করেছেন আলিপুরদুয়ার, দুর্গাপুর, দমদম, এবং যেটা জানা যাচ্ছে যে দুর্গাপূজার আগেই সেপ্টেম্বর মাসে সম্ভবত বীরভূম কিংবা মেদিনীপুরে তিনি আরও একটি সভা করবেন। এগুলোকে বলা হয় যেটা গা গরম করার জন্যে, কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্যে তাদের সক্রিয়ভাবে ময়দানে নামানোর প্রয়াস করছেন তিনি, এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব চেষ্টা করছে বলা চলে। কারণ আমরা জানি যে সাংগঠনিকভাবে বিজেপির মধ্যে দীর্ঘ বছর ধরেই বিজেপি যবে থেকে এখানে একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, তবে থেকে আমরা জানি যে আবেগ দিয়ে, উন্মাদনা দিয়ে বিজেপি যতদূর সাফল্য অর্জন করেছে কিন্তু তারপরে যে ঘাটতিটা রয়ে গেছে তাদের বারবার করে আঙুল উঠছে সেই সাংগঠনিক ঘাটতির ওপরে। এবছরের গোড়াতে তুমি জানো যে বিজেপির দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বে যখন বৈঠক হয়, রাজ্য নেতৃত্ব তখন জানিয়েছিল যে রাজ্যের একটা বিস্তীর্ণ অঞ্চল 30 থেকে 35% এলাকায় তাদের শক্তিশালী বুথ কমিটি গড়ে তোলা কার্যত প্রায় অসম্ভব। তখন দিল্লি নেতৃত্ব তাদের জানিয়ে দিয়েছিল যে যেটা সম্ভব সেটা যেন পূর্ণ করা হয়, সেই নিশ্চিত একটা রূপরেখা তাদের তৈরি করতে এবং সেই কাজটা ঝাঁপিয়ে পড়ে করার জন্যে। আমরা জানি এ মাসের শুরুতেই একটা বৈঠক হয়, সে বৈঠকে জানা গেছে যে মোটামুটি 65,000 বুথে বিজেপি তাদের বুথ কমিটি তৈরি করতে পেরেছে, এমনটা দাবি করেছেন রাজ্য নেতৃত্ব। যদিও যেটা জানা যাচ্ছে যে 65,000 বুথের যে নাম জমা পড়েছে তার মধ্যে 50,000 বুথের বুথ সভাপতি, তার নাম, ফোন নাম্বার, তাদের সঙ্গে যে সদস্য, তাদের মিলিয়ে দেখার কাজটা তারা শেষ করতে পেরেছেন, কিন্তু বাকি 15,000 এখনো শেষ করা যায়নি। কিন্তু বাকি বুথগুলোতে প্রশ্ন এটাই, ফলে বাকি বুথগুলোতে যেটা হবে সামনেই আসছে সেটা হচ্ছে এসআইআর এর সময়ে প্রত্যেকটা বুথে যেমন একজন করে বিএলও বাড়ি বাড়ি যাবেন খোঁজ করতে, একেবারে সাংগঠনিক স্তরে আরো কাজ করার জন্য যেমন বার্তা। আচ্ছা, এর আগে দর্শকেরা জানেন যে অমিত শাহর সঙ্গে দিল্লি গিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব তারা বৈঠক করে এসেছেন এবং সাংগঠনিক স্তরে কিভাবে আরো ক্ষমতা বাড়ানো যায়, আরো বেশি প্রান্তিক মানুষ পর্যন্ত পৌঁছানো যায়, তার একটা রুটম্যাপ কিন্তু তৈরি করা হয়েছে। আজকে প্রধানমন্ত্রীর এই পরিবর্তন সংকল্প যাত্রার তৃতীয় কর্মসূচি, যেখান থেকে কি বলবেন প্রধানমন্ত্রী সেদিকে নজর থাকবে। সাধারণ মানুষ এবং বিজেপি কর্মীরা কিন্তু প্রচুর সংখ্যায় ভিড় করতে শুরু করেছেন এই সভাস্থলে। একদম সেই ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, যতটুকু নজরে আসছে তুমি আর একটু ঘুরিয়ে দেখাও। বেশিরভাগ প্ল্যাকার্ডে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন তারা যে মেট্রোর 3টি সম্প্রসারিত লাইনের জন্য, অর্থাৎ পুজোর আগে রাজ্যবাসীকে উপহার দেওয়ার জন্য। একদম তাই। দেখো, শান্তনুকে বলবো দেখাতে যে প্রত্যেকে যারা বসে রয়েছেন এইটা মূলত মহিলা ব্রিগেড, তার পাশে কিছু সাধারণ বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের গায়ে হচ্ছে নরেন্দ্র মোদীর ছবি দেওয়া একটা করে গেঞ্জি এবং হাতে রয়েছে একটা করে প্ল্যাকার্ড, যেখানে পুজোর আগে পশ্চিমবঙ্গবাসীকে মোদীর উপহার বলে আজকে যে প্রকল্পগুলো তিনি উদ্বোধন করবেন সেই প্রকল্পের সমস্ত বিস্তারিত ব্যাখ্যা। এবং একই সঙ্গে যে গেঞ্জি রয়েছে সেটার যদি গেঞ্জির যে পেছন দিকটা একটু ঘুরে দাঁড়ান, দেখো এখানে লেখা রয়েছে অপারেশন সিঁদুর, জয় হিন্দ জয় ভারত। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধে ভারতের এই ধরনের জয়, সেইটাকেও কিন্তু আজকের প্রচারে ব্যবহার করতে চলেছে নরেন্দ্র মোদী অথবা রাজ্য বিজেপি নেতৃত্ব। এই প্রশ্ন উঠতেই পারে যে অপারেশন সিঁদুর কি শুধুমাত্র বিজেপির সাফল্য, অপারেশন সিঁদুর কি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের সাফল্য? কারণ সেই সময় আমরা দেখেছি গোটা দেশের মানুষ, সমস্ত রাজনৈতিক দল সমস্ত বিভেদ ভুলে কেন্দ্রীয় সরকারকে খোলা বার্তা পাঠিয়েছিল যে আপনারা যেভাবে লড়াই করবেন সেটাই হচ্ছে আমাদেরও কৌশল। মানে সেখানে একদমই বঙ্গ বিজেপি কতটা উচ্ছ্বসিত, উন্মাদনার মধ্যে তারা রয়েছেন, তাদের সেই ছবিটা যেমন দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের আগ্রহ। এই মুহূর্তে তোমাদের ধন্যবাদ। আমরা ফিরে আসছি, এই ছবিতেই থাকবো ছোট্ট একটা বিরতির পর।